বিশ্ব রাজনীতির মঞ্চে পাকিস্তানের পর্দাফাঁস। অপারেশন সিন্দুরের সাফল্যের পর নানুরে তৃণমূলের পদযাত্রা। অডিও বার্তা বিতর্কে মুখ খুললেন কাজল শেখ। বিশ্ব রাজনীতির মঞ্চে পাকিস্তানের পর্দাফাঁস। এশিয়ার 5টি দেশ জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিন্দুরের সাফল্যের পর বিদেশ সফর শেষ করে দেশে ফিরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে শুভেচ্ছা জানাতে মঙ্গলবার বৈকালে বীরভূম জেলার নানুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় বিশেষ পদযাত্রা ও জনসভা। এই পদযাত্রা শুরু হয় নানুর ব্লক মোড় থেকে এবং শেষ হয় নানুর বাস স্ট্যান্ডে। এই সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, নানুর ও শ্রীনিকেতন ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ও 2 ব্লক এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতিরা। সেখানে দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে জনসভায় বক্তব্য রাখেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ। তবে সভার শেষে সংবাদ মাধ্যমের প্রশ্নোত্তরে উঠে আসে অনুব্রত মণ্ডলের ভাইরাল হওয়া অডিও বার্তা ও বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে কাজল শেখ বলেন, আমি একজন দলের সৈনিক হিসেবে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। বিষয়টি নিয়ে দলের সর্বোচ্চ নেতৃত্ব ও শৃঙ্খলা রক্ষা কমিটি চিন্তাভাবনা করছে, সেখান থেকেই সিদ্ধান্ত হবে। বীরভূম জেলা পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েও সরাসরি কিছু বলতে নারাজ কাজল বাবু। তিনি বলেন, বীরভূম জেলা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে, সেই প্রক্রিয়া চলাকালীন আমি কোনো মন্তব্য করব না। তবে তাকে দল সতর্ক করছে কিনা এই প্রশ্নে কাজল শেখ বলেন, সামাজিক মাধ্যমে হাজার হাজার ফ্যান ক্লাব আছে, কোথায় কি বলা হচ্ছে সব বিষয়ে আমি উত্তর দেব না। এই রাজনৈতিক পদক্ষেপ ও বিবৃতি ঘিরে আগামী দিনে বীরভূমের রাজনীতিতে কোন মোড় নেয় সেদিকে নজর থাকবে সকলের। অডিও নিয়ে যে সমালোচনা ঝড় বইছে, আপনি এদের কোর কমিটির মেম্বার, এই বিষয় নিয়ে আমাদের রাজ্য নেতৃত্ব এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমি একজন মামাটি মানুষের লড়াকু সৈনিক হিসাবে এই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না, যেহেতু এই বিষয়টা আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী, বাংলার মা, বাংলার বাঘিনী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয় এবং আমাদের যে একটা শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে এই বিষয় নিয়ে আলোচনা করছে। পদক্ষেপটা ওখান থেকেই নেওয়া হবে। শৃঙ্খলা রক্ষা কমিটি আলোচনায় বসছে, অবশ্যই ওখান থেকেই সিদ্ধান্ত হবে এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বীরভূম জেলার পুলিশকে যে মন্তব্য একটা উঠে এসেছে, আপনারা কি মনে করেন বীরভূম জেলার পুলিশ এরকম টাকা তোলে বা এরকম কাজ? দেখুন, এই বিষয়টা নিয়ে একটাই কথা বলবো, এটা তদন্ত চলছে। বীরভূম জেলা পুলিশ প্রশাসন এই বিষয়টা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত করছে। যেহেতু তদন্ত প্রক্রিয়া চলছে, সেহেতু এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন বলে আমি মনে করি না। আপনার কি বার্তা আপনার কোর কমিটির সদস্যকে? আমি আবার বলছি, এই বিষয়টা রাজ্য স্তরে আলোচনা চলছে। আমি একজন তৃণমূল কংগ্রেস দলের সৈনিক হিসাবে এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করা আমার পক্ষে সমীচীন নয়। যদি সত্যি হয়ে থাকে তাকে সমর্থন করেন কখনো? সমর্থন আমি কেন আমার রাজ্য নেতৃত্ব সমর্থন করেনি, যার জন্য রাজ্য নেতৃত্ব ওখান থেকে নির্দেশ দিয়েছিলেন, আপনারা শুনেছেন, আপনাদের মাধ্যমে আমিও শুনেছি। ভুল স্বীকার করতে বাধ্য হয়েছেন, তিনি ভুল স্বীকার করেছেন। বাকি যে সিদ্ধান্ত নেওয়ার সেটা রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন এবং তার পরিপ্রেক্ষিতেই আগামী দিনে এই বিষয়ে জানা যাবে। দল কি কোনোভাবে আপনাকে সতর্ক করেছে? অনুব্রত ফ্যান ক্লাবে আপনি একটা ভিডিও করে বেড়াচ্ছেন। দেখুন, এরকম হাজার হাজার ফ্যান ক্লাব আছে, হাজার হাজার মন্তব্য বিভিন্ন ফ্যান ক্লাব বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি বিষয়ের জবাব দিতে আমি বাধ্য নই। আর দল আমাকে সতর্ক কিসের জন্য করবে, কি জন্য করবে? দল আমাকে দায়িত্ব দিয়েছেন বীরভূম জেলার সভাধিপতি আসনে, বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে জাতি, ধর্ম, মতামত নির্বিশেষে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্পদে মানুষকে সঙ্গে নিয়ে সততা এবং নিষ্ঠার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে বীরভূম জেলার যে 19টা পঞ্চায়েত সমিতি আছে, 167টা গ্রাম পঞ্চায়েত আছে, সকলের উন্নয়ন নিরিখে আমি কাজ করে চলেছি। কাজল শেখের শরীরের এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত সততা এবং নিষ্ঠার সঙ্গে
আমি আমার দায়িত্ব পালন করে যাব, এটা আপনাদের মাধ্যমে জানি। কিন্তু কিছু অনুগামীরা তারা বলছেন যে দলের অন্দরেই হয়তো কোনো গণ্ডগোল এবং সেইখান থেকে হচ্ছে এই অডিও ভাইরাল করা হয়েছে। আপনি সঠিক কথা বলেছেন, আপনার এই কথাকে আমি সমর্থন করি, কিন্তু দিনের শেষে একটা কথা বলবো, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, আমার কেউ অনুগামী নেই। যদি কেউ বলে কাজল শেখের অনুগামী, তাহলে বলবো সে তৃণমূল কংগ্রেস দলটা করে না। তাই অনুগামী যে বলছেন, যারা অনুগামী তৈরি করেছেন, যারা নিজস্ব ফ্যান ক্লাব তৈরি করেছেন, যারা নিজের মতো করে সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন, তাদেরকে বলবো নিজের দল তৈরি করে দেখান। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কাজল শেখ বীরভূম জেলার সভাধিপতি, আপনারা আজকে আমার কাছে বাইট নিচ্ছেন, বক্তব্য নিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছে, তাই আমরা এসেছেন। যখন ওই চেয়ারটা রাখবে না, তখন কাজল শেখের কোনো অস্তিত্ব থাকবে না। আমার কথাটা বলা বক্তব্য এটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই একমাত্র হাতিয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে, সেই উন্নয়নের নিরিখে বীরভূম তথা সারা বাংলার মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেয়, নিজের ভোট নিজে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন, উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ ভোট দেয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ ভোট দেয়, কাজল শেখকে দেখে মানুষ ভোট দেয় না। তাই আপনাদের মাধ্যমে যে সকল বন্ধুরা অনুগামী নিজস্ব সোশ্যাল মিডিয়ার টিম খুলেছেন, তাদেরকে বলবো নিজের দল করে দেখান। মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুল থেকে একটু সরে গিয়ে দেখান, দেখে নেব কার কত ক্ষমতা আছে, কার কত সোশ্যাল মিডিয়ার যুগ আছে, কার কত অনুগামী আছে।